চলে আসছে। রাতের খাবার কি স্কিপ করবো আমি? চিকেন থালি, হোটেল আমাদের নেওয়া হয়ে গেছে। হোটেল কোজি ইন। হোটেলটা আমি পরে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন এখানে রিসেপশনে সব ডকুমেন্টেশন হচ্ছে, অভিষেক করছে। রুমের কত ভাড়া পড়ছে, কি পড়ছে, পুরো রুমের টুরটা আমি দেখাবো। কি বলছো? চলো ওইটা আগে ঠিক করো। ফাইল বার করতে গিয়ে পুরো ব্যাগটা কেটেছে। আচ্ছা, আমরা তো এসেছি কোজি ইনে। হোটেল নিয়ে একটা খুব সুন্দর আমরা কাজ করেছি, অনেকগুলো রুম দেখেছি। তারপরে আমাদের হ্যাঁ ফার্স্টে আমরা যখন এর আগে এসেছি, না এর আগে যতবার এসেছি তখন তো আমরা রুম অলরেডি বুক করে এসেছি। ওইটা তো ডিজাস্টার, ওইটা কোনো আমি পড়ে না, ওইটা ভুতুরে রুম ছিল, অনেক রকম ভুতুরে কাণ্ড হয়েছিল। ঠিক আছে, ফাইনালি একটা রুম ফার্স্ট আমরা পছন্দ করেছিলাম, কিন্তু সেকেন্ড রুম দেখে অবির ভালো লেগে যায়। তো আমার উপরে সবকিছু ছাড় ছিল ডিসিশন, বাট ওর ইচ্ছাটাই হলো। রুমটা দেখাই। আমার গদিটা দরকার, বাইক চালিয়েছে। রুমটা কিন্তু সত্যি দারুণ আর বেশ বড়, আর তাছাড়া একদম নিট অ্যান্ড ক্লিন, জানেন তো। ওয়াশরুমটাও পরিষ্কার দেখলাম, সেই জন্য আমি আর না করিনি। চলুন রুমটা অগোছালো হওয়ার আগে আপনাদের একটা ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 138, ফোর্থ ফ্লোরে আছে, সরি থার্ড ফ্লোরে আছে। এই হচ্ছে একটা বেড, বেশ সুন্দর। এই জাস্ট এইটার জন্যই আমি এটা নিতে বাধ্য হলাম, গাড়ি ফাড়ি চালিয়েছে। একটা কভার আছে, একটা ইন্টারকম আছে, মিরর আছে, ভালোই বড় আছে, যেরকম থাকে ড্রয়ার সমেত। ওই সাইডে কিছু নেই, এই একটা ছোট টেবিল টাইপের আছে, বেড টেবিল। একটা ছোট কাচের টি টেবিল আছে, দুটো ভালো গদিয়ালা চেয়ার আছে, ভালো লক সিস্টেম আছে দরজায়, এসি তো আছেই। ব্যালকনিটাও খুব সুন্দর, হালকা একটা সমুদ্র আভাস দেখা যাচ্ছে। সমুদ্র বলবো না, খুব কষ্ট করে দেখতে হবে সমুদ্রটা। কার্টন গুলো খুব সুন্দর, প্রিমিয়াম টাইপ। বাস ব্যালকনিটা কিন্তু মারাত্মক চওড়া, বড়, বেশ বড়। সমুদ্র এখানে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা জাস্টিফাই করতে পারবে কিনা আমি জানি না। এখান দিয়ে দেখা যাচ্ছে, একদম এই কোনায় চলে এলে নারকোল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি জুম করে, 1 মিনিট। আমাদের ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, বাট হ্যাঁ সমুদ্র দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। সমুদ্র দেখার জন্য আমরা একদম সমুদ্রতেই যাবো। একটা 52 ইঞ্চি টিভি আছে, ওয়াইফাই আছে, সব আছে। টয়লেটটাও বেশ ভালো, প্রিমিয়াম টাইপের আছে। এই হচ্ছে টয়লেট। ওরা বলছে আর কি এই ফ্লোরটা নতুন হয়েছে ওদের, এইজন্যই আরো নিলাম। বাট টয়লেটের এক্সস্টটা মেনু কার্ড দিয়ে চাপা। এসিটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে আয়না, আর এই আমরা সাবান খুলে দেখাবো। এটা কিট আছে, টাওয়াল ফাওয়াল সবই আছে। এখন আর চটিটা দেয়, একটা করে স্লিপার দেয় সবাই, মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য না, ইউজ করার জন্য, বাট সেটা এখানে নেই। কি আছে ভেতর? ওইসব দুটো ব্রাশ, একটা পেস্ট, কাজে লেগে যাবে, বাড়িতে নিয়ে চলে যাব। শ্যাম্পু, এটাও তো আর এক মারাত্মক জিনিস, কাজে লেগে যাবে। চিরুনি, আর এটা একটা সোপ। রুমের প্রাইস ওরা 2200 বলছিল, আমরা নেগোশিয়েট করে সেটা
জিএসটি উইথ জিএসটি 1800 সামথিং পড়েছে। 1800 পড়েছে। আর তার রিজন হচ্ছে আমরা বলেছি যে সি ফেসিং নেই, তো সেজন্য একটু কমাতে। আর আমি কান্নাকাটি করেছি, আমি বাইক চালিয়ে এসেছি, আমাকে প্লিজ এই গদিয়ালা খাটটা দিন। তাহলে খাবো, আগে লাঞ্চ করবো, আমি ফ্রেশ হবো, তারপর কে লাঞ্চ করবে এখানে? এখানে কেউ লাঞ্চ করবে না। না এখন বাজে 12:30। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, খাবো। অ্যাকচুয়ালি আমাদের এই হোটেলেও খাবারের সিস্টেম আছে, তো আমরা একটু ভাবলাম যে না কোথাও একটু ভালো কোথাও গিয়ে খাওয়া যায় আর কি, একটু বাঙালি খাবার দাবার খাবো। আর চাইনিজও আছে, চাইনিজ আছে, আর ইন্ডিয়ান আছে, সবকিছুই আছে, বাট আমরা প্রেফার করছি যে বাইরে কোথাও গিয়ে খাবো। আর চলো তোমাদের হোটেলের বাইরে থেকে দেখাই, খুব সুন্দর হোটেলটা। আর যেহেতু বাইক এনেছি, আমাদের হাঁটার তো কোনো অপশন মানে হাঁটতে হবে না, তো বাইক নিয়েই যাবো। তো যাওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম হোটেলের যে স্টাফ আছে যে এখানে হেলমেট লাগে কিনা, কারণ আমরা এখন হেলমেটটা ক্যারি করছি না। এই যে হোটেলটা বড় সড়ো আছে, ভেতরে পার্কিং এর জায়গা আছে, 4 হুইলারও চলে আসবে, কারণ সকালবেলা যখন আমরা এসেছিলাম তখন একজন চেক আউট করছিল, তাদের একটা 4 হুইলার ছিল, তো সেই জন্য। চলো তোমাদেরকে হোটেলটা একবার বাইরে দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল, হোটেল কোজি ইন, এই এন্ট্রেন্স। এক্সাক্ট লোকেশনটা কিভাবে আসতে হবে সেটা একটুখানি বলে দাও তো। এক্সাক্ট লোকেশন বলতে আমরা ওল্ড দীঘার দিকে এখনো যাইও নি। দীঘাতে ঢুকেই যে প্রথমে রাস্তা দিয়ে ঢুকে, 1 মিনিট গাড়ি আছে। অ্যাকচুয়ালি আমার টার্গেটই ছিল ওল্ড দীঘা নিউ দীঘা, এবার আর সেরকম ভাবে থাকবো না, তবে এটা ওল্ড দীঘাই বলা চলে। সিহকের দিকের যে গলিটা আছে দীঘাতে ঢুকতেই বাঁ হাতে, ওই গলি দিয়ে একটু, গলিটা যেমন যেমন গেছে একটু ভেতরে ঢুকে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে হোটেল কোজি ইন। এটা অনলাইনেই ঘাটতে ঘাটতে পেয়েছি। এখন এসছি বিনা পানি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা যখনই আসি দীঘাতে, এর আগেও যখন এসছি আমরা এখানেই খেয়েছি। এখানে খাবারটা থালি সিস্টেম আছে, এখানে ম্যাক্সিমাম হোটেলেই থালি সিস্টেম, বাট এখানে আমরা প্রচন্ড স্যাটিসফাইড। আর এটা একদম বিচের সামনেই, রাস্তার ওপরে আছে। আমরা নিয়েছি একটা ভেটকি প্লেট আর ভেটকি থালি আর একটা চিকেন থালি। দাম হচ্ছে ভেটকিটা 300 টাকা আর চিকেনটা হচ্ছে 150 টাকা। তার সাথে যা সবজি আছে, চাটনি পাঁপড় মিষ্টি আছে, সেগুলো আপনাদের সাথে মানে আসলে থালিটা দেখাচ্ছি। আমাদের চিকেন থালি, প্লেন রাইস, ছোট ছোট আলু ভাজা, আর এখানে একটা আলু পটলের তরকারি, ডাল, আর এই চিকেন। আর এটা মানে একটা কোনো সবজি দিয়েছে। আর রবিরও সেম, কিন্তু ভেটকি মাছটা এখনো দেয়নি, আসছে। চলো আমরা খাওয়া শুরু করি। এর খাবার মানে এখানকার খাবার খুবই ভালো, আগেও আমরা খেয়েছি। চলো খাওয়া যাক। প্রচন্ড খুব জোর খিদেও পেয়েছে, কারণ সেই সকালবেলা কোলাঘাটে আমরা ওই ডিম টোস্ট আর ডিম পাউরুটি খেয়েছিলাম, আর ব্রেড টোস্ট, সেই জন্য কখন ভাত খাবো সেটি অপেক্ষা করছিলাম। চলো খাওয়া। বিনা পানির খাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, একদম পকেট ফ্রেন্ডলি যাকে বলে। আমি রেকমেন্ড করব একবার হলেও আপনারা প্লিজ ট্রাই করবেন। খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। আমরা যতবার এসেছি দীঘাতে এখান থেকে একবার হলেও আমরা খেয়েছি। বিনা পানির রেস্টুরেন্টের ঠিক অপোজিটে মানে রাস্তার ঠিক ওই পাশে কিন্তু বাস স্ট্যান্ড করেছে, সব বাস কিন্তু ওখান থেকেই ছাড়ে। আচ্ছা চলুন এবার সমুদ্রের দিকে যাওয়া যাক, যেটার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছি। এর থেকে আর দারুণ কিছু হয় না। আর অভিষেক সব সময় আসলে, এই যে এই একজন মহান ব্যক্তি যে আসলেই স্নান করাটা তার দরকার। আর আমি প্রত্যেকবারে এরকম একা দাঁড়িয়ে ওকে পাহারা দিই, আর ও নিজে জলে স্নান করে। আমার অতটা চান করতে পছন্দ হয় না। তুলনামূলকভাবে খুবই ফাঁকা আজকে, সোমবারের বাজার হয়তো সেই জন্য, বাট খুবই ফাঁকা। যাকে এরকম ফাঁকাই ভালো লাগে, সবসময় গ্যাঞ্জামটা ভালো লাগে না। পাহাড় গেছিলাম বলেই সমুদ্রের ওপর একটা ভালোবাসা, আবেগটা বেড়ে গেছিল। তো সেই জন্য 2 দিনের ছুটি পেয়ে আমি আর অভি ডিসাইড করি একটুখানি দীঘা চলে আসবো।
আর যা কাজ তাই কথা, মানে যেটা কথা সেটা কাজ। আমি এটা উল্টো বলছিলাম। যাই হোক এসছি, এখন আমি সেরকম স্নান করতে ভালোবাসি না। আর ওই যে ওখানে উনি তো নেমে গেছে আমাকে এই সমস্ত ব্যাগ চাবি ফাবি দিয়ে। আর যেহেতু একদিনের ট্রিপ আছে তো সেই জন্য বেশি কিছু আনিও নি। আর ভুলে গেছিলাম যে একটা সাইড ব্যাগ ক্যারি করতে, কারণ খুব প্রবলেম হচ্ছে। তো এই সময়, হ্যাঁ এই সময় এখান থেকে একজন গেল পাগল ছেলে দৌড়ে, তো আমাকে ভেড়াতে ভেড়াতে গেল। মানে বসে কিন্তু একটা আলাদাই শান্তি লাগছে, মনে হচ্ছে একা একাই ঘুরি হাঁটি। সারা মাস একটা কাজের চাপ, প্রেশার, টার্গেট সমস্ত কিছু দূরে রেখে এই দুদিনের, মানে খুবই দুদিনের এই কাটানোটাও খুবই প্রিসিয়াস। কারণ প্রচন্ড এই যে সমুদ্রের একটা যে ঢেউয়ের আওয়াজ থাকে সেটা কিন্তু শুনতে, মানে নিস্তব্ধ ভাবে বসে থাকতে খুব ভালো লাগে। আমাদের সবার মধ্যেই কিন্তু কোথাও একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে। বাচ্চারা যেমন নিজের পছন্দের জিনিস পেলে একদম আনন্দে মেতে ওঠে, ঠিক সেরকমই অভির অবস্থা। সমুদ্র পেলে আর কিছু চাই না। আর সমুদ্র হলে কার না গা ভাসাতে ভালো লাগে বলুন? এটা কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে। অনেকক্ষণ স্নান করা হলো, আমার নয় ওনার। তো এখন যেখানে জুতো রেখেছিলাম সেখানেই মিষ্টি দই পাওয়া যাচ্ছে ওখান থেকে। আমার মনে হয় এটা না ঘরে পাতাই, দেখো ভালো, 20 টাকা করে দিল, খেতে ভালো। তুমি একটু খাও। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চিকেন পকোড়া। এটা আমরা হোটেল থেকেই আনিয়েছি, হোটেলের রেস্টুরেন্ট আছে। আর নুডলস দেওয়া হয়েছে, চাউমিন, সেটা এখনো তৈরি হচ্ছে। ফোন করে বললাম যে একটুখানি আর্লি দিতে, কারণ আমরা তো একটুখানি বেরাবো, সন্ধ্যে বেজে রাতের দিকে যাচ্ছে, কারণ আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা এতটা বাইক রাইড করে আসা, সেই জন্য। বাট এই চিকেন পকোড়াটা দেখে নিজেকে আমি আর আটকাতে পারছি না। আমি খাচ্ছি, তুমি ভিডিও করো। ভালো। দাও। চাউমিন অর্ডার করেছিলাম, এটা কত দাম? ও তো 130 ফ্রিজ হবে। চিকেন চাও, চিকেন চাউমিন, বাবা এই প্লেট, মানে এইটা যেন ক্যামেরাটা অদ্ভুত। দেখি চাউমিনটা, পকোড়াটা ভালোই, খারাপ না। দেখি খেয়ে একবার। প্রচন্ড অয়েলি গো, এত অয়েলি খাওয়া যায় না। মোটামুটি রাতে এখান থেকে খাওয়া যাবে তাহলে? খাওয়া যাবে না, এত তেল আমি খেতে পারবো না। কম তেলে বলে দেবো। ওরা ওদের রান্নাটা এরকম ভাবেই করে, তুমি একবার খেয়ে দেখো। হোটেলে স্ন্যাক্স অর্ডার করেছিলাম, স্ন্যাক্স বলতে প্রায় 7টার সময় অর্ডার করেছি। আর একটু দেরি করেই এসছে, 7:30 পৌনে 8টা হয়ে গেছিল আপনাদের যেরকম বললাম। তো এখন বাজে প্রায় 9:45। এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি, সমুদ্রে যাব, একটু পা ভেজাবো, হাঁটবো, মার্কেটটাও ঘুরে দেখবো। আসলে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে সার জন্য ঘুমিয়ে গেছিলাম। আর একটু রেস্ট না নিলে আবার কালকে একটা 4-5 ঘন্টার লং জার্নি আছে, তো সেই জন্য একটু রেস্ট নিলে। চলুন তাহলে রাতের দীঘা ঘুরে দেখাই। এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে, এই যে গাড়ি রাখছি। আমি চিন্তা করছিলাম যে গাড়ি কোথায় রাখবো না রাখবো, তো হোটেল থেকে বেরিয়ে এসেই সাইডে জায়গা পেয়ে গেছি, সেখানে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। এবার হবে আনন্দ। কেমন লাগছে তোমার? সবই ভালো ছিল, কিন্তু হোটেলের ওই চাউমিনটা এতটা অয়েলি ছিল যে আমি খেতে পারিনি। ও খেয়েছে আর একটুখানি ফেলেও দিয়েছে, কারণ বেশি খেয়ে শরীর খারাপ করে তো লাভ নেই। আমি আবার বললাম যে জোর করে লাভ নেই, ছেড়ে দাও, কারণ বাইরে কোথাও এসে এতটা অয়েলি বা রিচ খাওয়াটা উচিত নয়। কারণ সকালবেলা একদম আমরা ঘরোয়া খাবার দাবার খেয়েছি, আর জেনুইন খুবই সুন্দর খেতে খাওয়া দাওয়া গুলো। তো চলো একটু বিচটা ঘুরি, এখানে কিছু খাই, কেনাকাটি করি, তোমাদেরকে দেখাবো। দীঘাতে আসলে আমি গোলাটা ম্যাক্সিমাম খাই, মানে ম্যাক্সিমাম না, আমার এত ভালো লাগে, কারণ আমাদের ওখানে আমি এটা সেরকম দেখতে পাই না। তাই দীঘাতে আসলে আমি 3-4 বার করে গোলা খাই।
আর ভালোও লাগে খেতে। আর বেশি আমার কালা খাট্টাটা খেতে ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কালা খাট্টা। কালা খাট্টাটা এর মধ্যে শুধু তোমার ওই একটু আগে খেয়ে নি, জিভে জল চলে আসছে, হেভি লাগে। খাবে তুমি? এর মধ্যে আছে একটু বিট নুন দেয় আর জলজিরা দেয়, আর একটা কি ফ্লেভার দেয় কালা খাট্টা, ব্ল্যাকটা কি দেয় জানি না, বাট খেতে ভীষণই টেস্ট, ভীষণই। সমুদ্রের কিন্তু অনেক রূপ হয়, যাই বলুন। সকালের সমুদ্র যেরকম সুন্দর হয়, আবার রাতের সমুদ্র কিন্তু নজর কাড়া। একেই বলে প্রকৃতির রূপ। এ যেন সব রোগের ওষুধ। মনে হচ্ছে যেন ঘন্টার পর ঘন্টা এইভাবেই দাঁড়িয়ে কাটিয়ে দিই। সমুদ্রের এই যে ঠান্ডা হাওয়াটা একদম পাগল পাগল করে দেয়। এই জাস্ট মুহূর্তটাই কিন্তু আগামী দিনগুলো বাঁচতে সাহায্য করে আমার। দীঘা, যেখানে বারবার কেন 14 বার আসলেও মন ভরে না, মনে হয় আরো আসি। এই সমুদ্রের আওয়াজ, এই ঢেউটাই মানুষকে টেনে আনে। অসাধারণ। এই হাওয়াটা যদি আমাদের ওখানে থাকতো তাহলে আর দেখতে হতো না, বলো? বাট সমুদ্রের হাওয়ার কাছে কোনো কিছুই হয় না। সব ফেল। দারুণ লাগছে, দারুণ। মাছ ভাজা ট্রাই করা যাক। হ্যাঁ, তোমার সবসময় এরকম উল্টো পাল্টা খাবারই থাকে। চলো কিছু ট্রাই করি। সমুদ্রে এসছি, এখন একটু মাছ ভাজা না খেলে হয় না। তো কি বলছে, স্কুইড না অক্টোপাস কি খাওয়া যায়, দেখি কি ভালো পাওয়া যায়। এরা তাহলে ট্রেনে ফ্যানে মনে হয় বক্সের ওগুলো কি সুন্দর, দেখো এগুলো ছোট্ট। ট্রেনে যখন ট্রাভেল করা যায় তখন তো হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুতে লাগে, তো ওগুলো খুব সুন্দর, সুইটেবল। এগুলো আমাদের ট্রেনেই পাওয়া যায়। হ্যাঁ, তুমি ট্রেনে যাতায়াত করছো না বলে তাই জানো না। শুধু এই হাওয়াটা সারাদিন নেওয়া যায়। মার্কেটটা আগে বাইরে ছিল, যেটা আপনারা সবাই জানতেন। এখন এই ভেতরে করে দিচ্ছে, এই দু সাইডে, এই সাইডে একটা আর এই যে ওই সাইডে, তাই তো? এটা ছাড়া আর আছে? চলো একটু মার্কেটটা ঘুরে দেখাই। এই লজেন্স গুলো দেখো, টুটি ফ্রুটি, ব্যাগ, জুয়েলারি, সবকিছু আছে। যেটা আগে বাইরে বসতো না, আমি তাই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, শুধু খাওয়া ছাড়া বাইরে কিছুই পাচ্ছিলাম না। দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। চিটিংবাজি করে আমাকে ঘোরানো হলো, মানে এখন থাকতে ইচ্ছা হচ্ছে না, খেলা চলছে তো আমাকে শর্টকাটে একটা ছোট্ট ওই যে দেখালাম, ছোট্ট মার্কেটে জাস্ট ঢোকালো এক সাইড দিয়ে বের করে দিল। মানে আমরা যাচ্ছি হোটেলের দিকে, হয়ে গেছে ঘোরা। কিছু খাবে না? শুধু খাও করে যাচ্ছে। কি ওই দিক থেকে? কোন দিক থেকে দেখেছো? চলো রাতে কি খাবো বুঝতে পারছি না, কারণ টুকটুক করে এত কিছু খাচ্ছি তো পেট ভরে গেছে।
রাতের খাওয়া স্কিপে শিয়ানাবাজি তো রাতের খাবার কি স্কিপ করব? আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, তখন ও পাকামি করে চাউমিন আর এই এত বড় বড় পকোড়াগুলো অর্ডার করেছে, যেগুলো খেতে বেকার আর প্রচন্ড অয়েলি, প্রচন্ড। ওগুলো বললাম তো খেলে শরীর খারাপ হয়ে যাবে। চলো দেখি অন্য কিছু খাওয়া যায় কিনা। নিয়েছো? রাতে যদি একান্তই খিদে পেয়ে যায়, সেই জন্য আমরা মাফিন, এমনিও আমর থেকে মাফিন আর একটা ব্রাউনি কি একটা নিয়েছে। খাবার টাইমে দেখাবো। এখন চলে এসেছি অরুণ আইসক্রিম খাবো। খাবে তো? কোনটা খাবে বলো? কোনটা ভালো কোনটা? ডাবে কি আছে গো? এই যে সমুদ্র দেখা যাচ্ছে। ও পকেট পরোটা, মানে পেটাই পরোটা থেকে। ব্যাস, জাস্ট ওরা 3 থেকে 4 মিনিট বললে একটু ওয়েট। ভিডিওটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।